পে কমিশন ও প্রধান উপদেষ্টার বৈঠকে অনুমোদিত হলো নবম জাতীয় পে স্কেল। অক্টোবরের শুরু থেকেই কার্যকর হবে নতুন বেতন কাঠামো। আসসালামু আলাইকুম দর্শক, বার্তা টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। যুগান্তর পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হয়েছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের এই ভিডিওতে 200টি লাইক পূরণ করে দিন। পে কমিশন ও প্রধান উপদেষ্টার বৈঠকে অনুমোদিত হলো নবম জাতীয় পে স্কেল। এই সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীদের জন্য শুরু হলো এক নতুন অধ্যায়। দীর্ঘ সময়ের প্রতীক্ষার পর অবশেষে ঘোষিত হলো এমন একটি বেতন কাঠামো যা শুধু কর্মরত অবস্থায় নয়, অবসরোত্তর জীবনেও এনে দেবে আর্থিক নিরাপত্তা ও স্বস্তি। নতুন কাঠামোর সবচেয়ে বড় দিক হলো শতভাগ পেনশন সুবিধা। এর ফলে কর্মচারীরা চাকরি শেষে পূর্ণাঙ্গ পেনশন পাবেন। পাশাপাশি যুক্ত হয়েছে বিভিন্ন ভাতা, যা সরকারি পরিবার পরিজনের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। অক্টোবরের শুরু থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় কর্মচারীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখা দিয়েছে। এই সংস্কারের ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানে এক যুগান্তকারী পরিবর্তন আসবে। এর ভেতরে কিছু গুরুত্বপূর্ণ দিক স্পষ্টভাবে চোখে পড়ে। বেতন বৃদ্ধি। প্রতিটি গ্রেডে বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, যা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শতভাগ পেনশন। অবসরের পর কর্মচারীরা পূর্ণ পেনশন সুবিধা পাবেন, যা তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। ভাতা সম্প্রসারণ। হাউস রেন্ট, মেডিকেল ও শিক্ষা ভাতা সহ অন্যান্য ভাতাসমূহের হার বাড়ানো হয়েছে। তাৎক্ষণিক বাস্তবায়ন। বিলম্ব না করে অক্টোবরের শুরু থেকেই নতুন কাঠামো কার্যকর হবে। এই চারটি মূল দিক নবম জাতীয় পে স্কেলকে কর্মচারীদের জীবনে একটি বড় পরিবর্তনের সূচনা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নতুন বেতন কাঠামোর মাধ্যমে সরকারি চাকরিজীবীরা শুধু মাসিক আয়ে স্বস্তি পাবেন না, বরং অবসরের পর তাদের পরিবারের জন্যও নিশ্চিত হবে দায়িত্ব ও নিরাপত্তা। একজন কর্মচারীর চাকরি শেষ হলেও তার পরিবারের আর্থিক চাপ অনেকাংশে লাঘব হবে এই পেনশন সুবিধার কারণে। ভাতার উন্নয়ন কর্মচারীদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবারের স্বাস্থ্যসেবা, সন্তানদের শিক্ষার ব্যয় কিংবা বাসস্থানের খরচ সব ক্ষেত্রেই অতিরিক্ত সহায়তা মিলবে নতুন ভাতার কাঠামো থেকে। ফলে প্রতিটি পরিবারই আর্থিক চাপ কমে আসবে। এছাড়াও এই সংস্কার দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা বাড়ার মাধ্যমে বাজারে চাহিদা বৃদ্ধি করবে। এর ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধিও আরও ত্বরান্বিত হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের কাছে সরকারি চাকরি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। বেতন, ভাতা ও পেনশন সুবিধার নিশ্চয়তা থাকায় যোগ্য ও দক্ষ প্রার্থীরা এখন আরও বেশি উৎসাহিত নিয়ে সরকারি চাকরিতে যোগ দিতে আগ্রহী হবে। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল অনুমোদন এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। অক্টোবরের শুরুতে যখন এই কাঠামো বাস্তবায়ন হবে, তখন এর ইতিবাচক প্রভাব প্রতিটি পরিবারে, প্রতিটি সংসারে স্পষ্টভাবে দৃশ্যমান হবে। কর্মচারীদের জীবনে এই পরিবর্তন শুধুমাত্র অর্থনৈতিক নয়, বরং সামাজিক উন্নয়ন ও নিরাপত্তার প্রতীক হয়ে থাকবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর আমাদের এই চ্যানেলে মহার্ঘ ভাতা এবং পে স্কেলের সকল ধরনের খুঁটিনাটি আপডেট পেতে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন।